ভবিষ্যতে আমরা স্পষ্ট করে বলতে চাই, আইনের ব্যত্যয় ঘটিয়ে যদি আমার দেশের একজন নাগরিককে হত্যা করা হয়, প্রয়োজনের সীমান্তে বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষকে সাথে নিয়ে লং মার্চের ঘোষণা দিতে বাধ্য হব। আমরা পরিষ্কার বলতে চাই, যদি বিজেপি বাংলাদেশ টু ভারত সম্পর্ক করতে ব্যর্থ হয়, তাহলে সেই দেশের শুধুমাত্র একজন দুইজন ব্যবসায়ী ব্যবসা বন্ধ এবং আত্মহত্যা না, টোটাল বিজেপি সরকারকে একসময় আত্মহত্যার রাস্তা বেছে নিতে হবে। বাংলাদেশের সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস গোটা পৃথিবীতে আর কাউকে দেশের ছাত্র সমাজ জনতা দিবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই দেশের 56,000 বর্গ মাইল প্রত্যেক ইঞ্চি মাটি পরিচালিত হবে এখানকার 18 কোটি মানুষের সিদ্ধান্তের আলোকে, কোনো পৃথিবীর রাষ্ট্রের সিদ্ধান্তের আলোকে নয়। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে হঠাৎ করে আমরা শুনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ফেনী দখল করে নিয়েছে। হঠাৎ করে শুনি তারা তাদের মেইন স্ট্রিম টেলিভিশনে, কত দুর্ভাগ্য এবং লজ্জার ব্যাপার যে তারা হঠাৎ করে বলে বাংলাদেশ নাকি নাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বলি, ইতিহাস আমরা যতটুকু পড়েছি, ইতিহাসে দেখা যায় একটা সময় আসবে ভারতকে আর খুঁজে পাওয়া যাবে না। খণ্ড বিখণ্ড হয়ে গোটা পৃথিবীর মানচিত্রে যেমন ইতিপূর্বে বড় বড় রাষ্ট্রগুলো দম্ভ এবং তাদের স্বৈরাচারী নীতির কারণে খণ্ড বিখণ্ড হয়ে তাদের অস্তিত্ব হারাতে বসেছে, ভারতেও এমন সময় আসবে যদি বাংলাদেশের সাথে একই সম্পর্ক তারা রাখে, যে সম্পর্কের কারণে আমরা এখনো দেখি বিএসএফ এর মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী সীমান্ত জায়গাগুলো আমাদের নাগরিকদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়। আমরা ভারতকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ, এটার সীমান্ত আছে, এটার নির্দিষ্ট একটা স্বাধীন ভূখণ্ড আছে। সেই ভূখণ্ডের একজন মানুষকে হত্যা করা মানে একজন মানুষকে হত্যা করা নয়, এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হত্যা করার শামিল। ভবিষ্যতে আমরা স্পষ্ট করে বলতে চাই, আইনের ব্যত্যয় ঘটিয়ে যদি আমার দেশের একজন নাগরিককে হত্যা করা হয়, প্রয়োজনের সীমান্তে বাংলাদেশ জামাত ইসলামী 18 কোটি মানুষকে সাথে নিয়ে লং মার্চের ঘোষণা দিতে বাধ্য হব। আমরা সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বলে আপনারা আমাদেরকে শেষ করতে চেয়েছিলেন, আর 18 কোটি মানুষ এখন বিভিন্ন জায়গায় আওয়াজ তুলেছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা ক্ষমতায় দেখতে চায়। কারণ আমাদের উপরে আপনারা যত নির্যাতন নির্মম করেছিলেন, যত অত্যাচার আমাদের উপরে চালিয়েছেন, তত মানুষের হৃদয়ে আমাদের ভালোবাসা তৈরি হয়েছে। আপনাদের মনে আছে 2013 সালের এই জায়গায় যখন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে আপনারা ফাঁসি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আমরা এইখানে জানাজা নামাজ পড়ার জন্য একত্রিত হওয়ার চেষ্টা করেছিলাম। আপনারা আমাদেরকে জানাজা নামাজ পড়তে দেন নাই। সেদিন জানাজা নামাজে আপনারা ডানে বামে সামনে পিছনে চারদিক থেকে আমাদের প্রতি গুলি করে আমাদের চোখের সামনে একটা পথ শিশুকেও আপনারা গুলি করে হত্যা করেছিলেন। আমাদের গুলি করে হত্যা করেছিলেন। অসংখ্য ভাই এখনো গুলিবিদ্ধ পায়ে বুকে এখানে অবস্থান করছে। ভালো করে তাকিয়ে দেখুন, আমাদেরকে গুলি করা যায়, আমাদের পা কেটে ফেলা যায়, আমাদের হাত কেটে ফেলা যায়, আমাদের চোখ উপড়ে ফেলা যায়, রিমান্ডের পর রিমান্ডে নেওয়া যায়, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো যায়। বাংলাদেশ জামাত ইসলামীকে 1 সেকেন্ডের জন্য তাদের কাজকে থামিয়ে দেওয়া যায় না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শুধু অতন্ত্র প্রহরী নয়, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও আমরা আমাদের সিদ্ধান্তের আলোকে এই দেশের জনগণকে সাথে করে নিয়ে কাজ করেছিলাম। ফলশ্রুতিতে বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষকে সুদ মুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করিয়ে দিয়েছিল। এমন অবস্থা আপনারা তৈরি করলেন, বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে গিয়ে বাংলাদেশের একটা ব্যাংক ব্যবস্থাপনাকে আপনারা শেষ করে দিলেন। বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে গিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে আপনারা শেষ করে দিলেন। কারণ আপনারা মুখে বলতেন, টেলিভিশনে আপনাদের বক্তব্য শুনে লোকেরা হাসতো, আপনারা বলতেন বাংলাদেশে এমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব যে আমাদের আর সিঙ্গাপুর থাইল্যান্ড যেতে হবে না। তারপরের দিনে পত্রিকায় লাল কালি দিয়ে দেখা যেত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্য সিঙ্গাপুর সফরে, তারা 245 জন নিয়ে স্বাস্থ্য সেবার জন্য নিয়মিত স্বাস্থ্য চেকআপে তারা সিঙ্গাপুর গমন করেছে। আমরা ধিক্কার জানাই। আপনারা মুখে এক কথা বলেছেন,
আর আপনারা কাজ করেছেন উল্টোটা। বাংলাদেশ জামাত ইসলামী এমন স্বাস্থ্য সেবা উন্নত করে তুলবে, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিতে আসার জন্য বাংলাদেশে তারা রাস্তা খুঁজে বেড়াবে।